বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম মোদী জিন্দাবাদ 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 মোদী জিন্দাবাদ 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 We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. রেলের জমিতে দেয়াল তৈরি নিয়ে বিতর্ক দেখা দিয়েছে শিলিগুড়ির ৩২ নম্বর ওয়ার্ডের তিনবাত্তি সংলগ্ন পাইপলাইন এলাকায়। সেখানে রেলের তরফে দেয়াল তৈরি করা হচ্ছে, কিন্তু বাসিন্দাদের অভিযোগ রেল যেভাবে দেয়াল তৈরি করছে তাতে যাতায়াতের রাস্তা থাকবে না। গত সপ্তাহে সেই সমস্যা নিয়ে রেলের আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসেন মেয়র গৌতম দেব। অন্য পাশে দেয়াল তৈরি করলে লোকজনের সুবিধা হবে বলে জানান মেয়র, কিন্তু বাসিন্দাদের অভিযোগ এরপরও রেল তাদের পরিকল্পনা মতোই দেয়াল তৈরির কাজ শুরু করেছে। রবিবার থেকে দেয়ালের পিলার তৈরির কাজ শুরু হয়। সোমবার সকালে এলাকায় যান কাউন্সিলর তাপস চ্যাটার্জি। বাসিন্দাদের সঙ্গে নিয়ে রেলের সিদ্ধান্তের প্রতিবাদে নামেন। সেখানে কাজ বন্ধ করে শ্রমিকদের ফেরত পাঠানো হয়। রেল সিদ্ধান্ত না বদলালে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন কাউন্সিলর। বিষয় হয়েছে রেল একটা সীমানা প্রাচীর দিচ্ছে, সে রেলের জায়গায় রেল প্রাচীর দিবে, সেটা আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমরা আমাদের এই এলাকা থেকে টক টু মেয়রে গৌতম দেবকে ফোন করা হয়েছিল এবং সেই গৌতম দেব ফোন পেয়ে তিনি 3বার মিটিং করেছে, রেলের সাথে করেছে, অয়েল ইন্ডিয়ার সাথে করেছে এবং রেল কর্তৃপক্ষ তারা কথা দিয়ে গেছে যে তারা এই সীমানা প্রাচীরটা ওই পাটটায় দেবে। এই পাটটা একটা রোড আছে, এটা কিন্তু শুধু যে আমাদের যারা পাবলিক আছে, সিভিলিয়ান আছে, তাদের অসুবিধা না, রেলেরও কিন্তু অসুবিধা হয়। কেন, রেল আমাদের কর্পোরেশনের জলটাই ইউজ করে রেল কোয়ার্টারে। আপনাদের এখানে কোয়ার্টারে অনেকে লোক আছে, সবাইকে বলো আপনারা কী জল খান, বলে আমাদের যা রেল কোয়ার্টারে জল আসে সেটা খাওয়ার উপযোগী না, তো আমরা কর্পোরেশনের জলটাই খাই। ওরা কিন্তু জলটাও আমাদের এখান থেকে নেয়, কিন্তু ওরা এই প্রাচীরটা দিয়ে বন্ধ করে দিচ্ছে। এতে এই প্রাচীরটা দেওয়া মানে হচ্ছে আমাদের এই 3বাত্তি কলোনি অবধি ওরা টানবে প্রাচীরটা। তাতে আমাদের প্রচুর, এখানে প্রায় 60-70 বছর আগে, আমার জন্মের আগের থেকে এখানকার মানুষরা বসবাস করে। তাদের কি হবে? তাদের তো কোনো পুনর্বাসনের ব্যবস্থা করবে না। তো আমরা বলেছি, কিন্তু মেয়রকে রেল কর্তৃপক্ষ কথা দিয়ে গেছে যে আমরা রেলকে একটা লেটার করব, এটা রেল বলে গেছে, তারপরে এই কাজটা শুরু করব। কিন্তু আমরা হঠাৎ জানতে পারলাম যে কালকের থেকে ওরা কাজ অলরেডি শুরু করে দিয়েছে এবং ওরা যেভাবে করছিল ওইভাবে কাজ শুরু করে দিয়েছে। তাই আমাদের এলাকার মানুষ নিয়ে আমাদেরকে আন্দোলনই আমাদের রাস্তা, তাই আন্দোলনে নেমেছি আমরা। আজকে প্রথমে যখন ওরা কাজ শুরু করতে, আমাদের তো যারা কাজ করছিল সেই শ্রমিকদের সাথে তো কোনো আমাদের বিক্ষোভ নেই, তাদেরকে বললাম ভাই তোমরা এই কাজটা বন্ধ করো, তোমাদেরকে যারা পাঠিয়েছে তাদেরকে পাঠাও। তো আইডাব্লিউর লোক আসলো, আমরা তাদেরকে বুঝিয়ে বললাম, তারা বললো না এই প্রাচীরটা এখান থেকে যাবে, তারপরে একটু বাঁকা হয়ে যাবে, এগুলো ওদের ভুল কথা। এই কাজটা, প্রথম কথা হচ্ছে কাজটা বন্ধ করতে হবে। প্রয়োজনে আমরা মেয়রকে সাহেবকে জানাবো, রেলের সাথে আবার কথা বলবো, ওরা প্রাচীরটা যদি ওই পারে দেয় তাহলে ঠিক আছে, প্রাচীরটা কিন্তু আমরা এই পাশ থেকে আমাদের এলাকার লোকের আমরা দিতে দেবো না আমরা প্রাচীর। আন্দোলন এটা বিক্ষোভ বড় হয়, এটা এই আন্দোলন তো আজকে শুরুবাত করলাম, এই আন্দোলন অনেক বড় আন্দোলন হবে। এখানে এখনও আমরা দরকার হলে এখানে অনশনে বসবো, এখানে আমরা শুয়ে পড়বো রাস্তায়।